মুম্বাই ক্রিকেট ছাড়ছেন যশস্বী জয়সওয়াল। 23 বছরের এই বাহাতি অলরাউন্ডার, মূলত ওপেনার, তিনি মুম্বাই ছেড়ে গোয়া চলে যাচ্ছেন। মুম্বাই ক্রিকেটের মতো আসর ছেড়ে কেন গোয়ার পথে যশস্বী? এই কারণ খুঁজতে গিয়ে যে খবর সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। খুব একটা যে স্বেচ্ছায় যাচ্ছেন তা নয়, কারণ মুম্বাই দলের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের সঙ্গে কোনোভাবেই নাকি যশস্বী জয়সওয়ালের বনিবনা হচ্ছে না। সেই কারণেই তিনি নাকি এনওসি চেয়ে নিয়েছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কি হয়েছে? দিন কয়েক আগেই খবর প্রকাশ্যে আসে যে যশস্বী জয়সওয়াল ভারতীয় দলের ওপেনার, তিনি ইতিমধ্যেই সব ফরম্যাটে দারুণ সফল, কম বয়সী ছেলে এবং প্রতিভাবান এই তরুণ ক্রিকেটার মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। তিনি ক্লাব ক্রিকেট মুম্বাইয়ের হয়ে খেলবেন না এবং সেই মর্মে তিনি ইতিমধ্যেই এনওসি চেয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে অ্যাপ্লাই করেছেন এবং তিনি গোয়ায় চলে যেতে চান। গোয়ার হয়ে তিনি ক্রিকেট খেলতে চান। প্রফেশনাল ক্রিকেটার এরকম করতেই পারে, অনেক ক্রিকেটারই এরকম নিজের স্টেট ছেড়ে অন্য স্টেটের হয়ে খেলে। অতীত আমরা মুম্বাইয়ের সারফরাজকে দেখেছি কিংবা ওয়াসিম জাফরের মতো ক্রিকেটারকে দেখেছি, এবং একাধিক ক্রিকেটার আছে যারা নিজের স্টেট ছেড়ে অন্য স্টেটের হয়ে খেলেন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে। তবে যশস্বী জয়সওয়াল কেন ছাড়ছেন? নেহাতি কি ক্রিকেটীয় কারণ না অন্য কারণ? যে উত্তর সামনে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর যে যশস্বী জয়সওয়ালের সঙ্গে নাকি মুম্বাই ক্রিকেট দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে, যিনি কেকেআরের অধিনায়ক, তার কোনো বনিবনা হচ্ছে না এবং এরকম পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক বা তিক্ততা, যেটা সত্যি মুখ দেখা দেখি বন্ধ, সেটাও বলা যেতে পারে। কি হয়েছে? শেষ রঞ্জি ট্রফিতে, মানে শেষ যে ঘরোয়া ক্রিকেট হয়েছে তাতে রঞ্জি ট্রফিতে মুম্বাই জম্মু কাশ্মীরের সঙ্গে হেরে বিদায় নিয়েছে এবং সেই ম্যাচে রোহিত শর্মার মতো ক্রিকেটাররা খেললেও মুম্বাই জম্মু কাশ্মীরকে হারাতে পারেনি। সেই ম্যাচে রাহানে অর্থাৎ অধিনায়ক যশস্বী জয়সওয়ালের আউট হওয়ার ধরন নিয়ে খুশি হতে পারেননি। তিনি নাকি ড্রেসিং রুমে বলেছিলেন যে শর্ট সিলেকশন ভুল আছে, কেন এরকম শর্ট সিলেকশন হয়েছে? এই প্রশ্নের পর যশস্বী জয়সওয়াল তিনি নাকি পাল্টা বলেন রাহানেরও শর্ট সিলেকশন ভুল আছে, অর্থাৎ ক্যাপ্টেনের মুখে মুখে কথা তর্ক করেছিলেন যশস্বী জয়সওয়াল। এবং যশস্বী জয়সওয়াল শুধু তর্ক করেছেন এরকমটাই নয়, সংবাদ সংস্থা সূত্রে খবর যশস্বী জয়সওয়াল নাকি রাহানের কিট ব্যাগ, অর্থাৎ যেখানে ব্যাট, গ্লাভস, প্যাড, হেলমেট থাকে, সেই কিট ব্যাগে লাথিও মেরেছেন। ভাবুন, দলের ক্যাপ্টেনের কিট ব্যাগে লাথি মেরেছেন যশস্বী জয়সওয়াল। এই ঘটনা নাকি ঘটেছে, এরকম দুজনের মধ্যে নাকি বাকবিতণ্ডা বা কথা কাটাকাটি সেটাও হয়েছে। তবে আবার খবর পাওয়া যাচ্ছে শুধু এখানেই কি না, অতীতে প্রায় 2022 সালের ঘটনা, সেখানেও নাকি মাঠে অতিরিক্ত স্লেজিং করছিলেন বিপক্ষ ক্রিকেটারকে যশস্বী জয়সওয়াল। ক্যাপ্টেন রাহানে তাকে বলেন না, এটা করবে না, ক্রিকেটের আচরণ এই পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, এবং তিনি প্রথমে তাকে সাবধান করেন, পরবর্তী থেকে মাঠ থেকে বের করে দেন। সেই ম্যাচে যশস্বী 200 রান করেছিলেন, তো যশস্বীকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তাই মুম্বাই ক্রিকেট যারা কভার করেন তারা বলেন যে যশস্বীর সঙ্গে নাকি রাহানের সম্পর্ক খুব একটা ভালো নয় এবং যশস্বীরও ব্যবহার নাকি খুব একটা সিনিয়রদের প্রতি ভালো নয়, এবং সেই কারণেই নাকি যশস্বী জয়সওয়ালকে মানিয়ে নিতে অনেক সময় অসুবিধা হয়। এবং সেই কারণে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারাও রঞ্জি ম্যাচে হারের পর তারাও হতাশ ছিলেন। তারা একাধিকবার সর্বাধিক রঞ্জি জয়ী যে দলটা, সেই দলটার যে এইরকম পারফরমেন্স হবে জম্মু কাশ্মীরের সঙ্গে হারতে হয়েছে এবং রোহিত শর্মার মতো তারকাদের দলে নিয়ে তারপর তারাও হতাশ হয় এবং তারাও বিভিন্ন বিবৃতি দেয়। তবে সেই সময় যশস্বী ছেড়ে দিতে পারে এরকম খবর কিন্তু প্রকাশ্যে আসেনি। যশস্বী জয়সওয়াল একসময় আমরা জানি প্রত্যেকেই, একসময় রাস্তায় ফল বিক্রি করেছেন, ফুচকা বিক্রি করেছেন। ছোটবেলায় উত্থান, মুম্বাইয়ে চলে আসা, মুম্বাইয়ের তার ছোটবেলার কোচ জোয়ালা সিং, যার সঙ্গে আমরা নিজের টিমে বিভিন্ন সময় ইন্টারভিউ করি, তার হাতে পৌঁছে যাওয়া, তাকে তাকে কষ্টের সঙ্গে তৈরি করা মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেট, তার আগে স্কুল ক্রিকেট, মুম্বাইয়ের বিভিন্ন শিল্ড, বিভিন্ন যে লিগ টুর্নামেন্টগুলো সেগুলো খেলে খেলে প্রতিষ্ঠা পাওয়া যশস্বী জয়সওয়াল একসময় মালিদের সঙ্গে থাকার জায়গা ছিল না। সেই যশস্বী জয়সওয়ালের যে জীবনের লড়াইটা আমরা পড়েছি, সেই যশস্বী জয়সওয়ালের নাকি তার ব্যবহার সেটা নাকি খুব একটা ভালো নয়। এটা তো মুম্বাই যারা ক্রিকেট কভার করেন অনেকে সেটা বলেন বা বলছেন। তো সেই কারণেই যশস্বী নাকি মানাতে না পেরে মুম্বাই ছাড়ছে। যশস্বী জয়সওয়াল মুম্বাই ছাড়ছেন, এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত, কিন্তু রাহানের সঙ্গে সম্পর্ক খারাপের কারণে ছাড়ছেন, এটা নিয়ে অফিসিয়ালি কোনো পক্ষে কিছু বলেননি। কিন্তু মুম্বাই ক্রিকেটে যেটা লোকে বলে যে মুম্বাই ক্রিকেটে ক্রিকেটারদের আশাটা স্রোতের মতো, ক্রিকেটাররা আসতেই থাকেন। মুম্বাই ক্রিকেট অলওয়েজ
এক ঝাঁক ক্রিকেটার ভারতীয় দলকে উপহার দেন। প্রশ্নটা অন্য জায়গায়। মুম্বাই ছেড়ে গোয়া চলে যাওয়া সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার, তিনিও চলে গেছেন কারণ তিনি মুম্বাইয়ের সুযোগ পাচ্ছিলেন না। তবে যশস্বী জয়সওয়াল তো মুম্বাই দলে সুযোগ পাচ্ছেন না তা নয়, তারপরেও গোয়া যাচ্ছেন। অনেকে প্রশ্ন তুলছেন পৃথ্বী শ, তিনি মুম্বাইয়ের ক্রিকেটার, মুম্বাইয়ের তিনি সচিনের ফেভারিট, একাধিক ছোট থেকে রেকর্ড করেছেন, ইন্ডিয়ার হয়ে খেলেছেন। সাম্প্রতিক সময় তার পারফরমেন্স এতটাই খারাপ, আইপিএলে বাদ পড়েছেন, মুম্বাই দল থেকে বাদ পড়েছেন এবং ক্রিকেট থেকে ক্রমশ পিছিয়ে যাচ্ছেন। পৃথ্বী শয়ের মতো পুনরাবৃত্তি হবে না যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে? যশস্বী জয়সওয়াল পৃথ্বী শ হয়ে যাবেন না তো? এই প্রশ্নটাও উঠছে। যশস্বী জয়সওয়াল তিনি ভবিষ্যতের তারকা, তাকে ধরে রাখাটার কাজ অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের। এবং তিনি এই যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা কি কোচের সঙ্গে কথা বলেছেন? কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন? মানে তাকে কে মোটিভেট করলো, তিনি কেন নিচ্ছেন, নাকি টাকার কারণেই চলে যাচ্ছেন? এই উত্তরগুলো কোনোটাই জানা নেই। তবে ভারতীয় ক্রিকেটের দলবদল যদি বলতে হয়, আইপিএল এর মাঝেও সবচেয়ে বড় দলবদলের খবর এটাই যে যশস্বী জয়সওয়াল, লড়াইয়ের যার নাম যশস্বী জয়সওয়াল, তিনি মুম্বাই ছেড়ে গোয়ার পথে। শুধু তাই নয়, রটে যায় যে মুম্বাই ছেড়ে যশস্বী ছাড়াও নাকি সূর্যকুমার যাদব, তিনিও চলে যাচ্ছেন। মুম্বাইয়ের নাকি একাধিক ক্রিকেটার তারা নাকি মুম্বাই ছাড়ছেন, যদিও এই ব্যাপারে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন স্পষ্ট করে দিয়েছেন না, সূর্য কুমার যাদব তিনি কোথাও যাচ্ছেন না, তার ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই, তিনি মুম্বাইতেই থাকছেন। তবে একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়ছেন। প্রশ্ন, যশস্বী ছাড়ছেন কেন? তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো যশস্বী ছেড়ে দেওয়া তার ক্রিকেটে কোনো প্রভাব পড়বে না তো? মুম্বাইয়ের হয়ে খেলা ক্রিকেটারটি গোয়ায় গিয়ে অবশ্যই ভালো পারফরমেন্স করুক, সেটা সবাই চাইবেন, কিন্তু মোটিভেট করতে পারবেন তো? কেন যাচ্ছেন, কি প্রয়োজনীয়তা রয়েছে? মুম্বাই ক্রিকেটে তিনি সুযোগ পাচ্ছেন না তা নয়, তাহলে কি রাহানের সঙ্গে ঝামেলার জেরেই চলে যাচ্ছেন? কি ঘটছে? মুম্বাই ক্রিকেট মানেই অনেকেই বলেন যে খেলোয়াড়দের খনি, যেখানে প্রচুর খেলোয়াড় বেরিয়ে আসেন, সেই খনির ক্রিকেটাররা যখন ঝামেলায় জড়ান, যদি সিনিয়রকে ক্যাপ্টেনের ব্যাগে লাথি মারার মতো অভিযোগ ওঠে, ভাবুন কোথাও গিয়ে কিন্তু মুম্বাই ক্রিকেট ক্লাব বা ক্রিকেটের যে সংস্থা, তার ভেতরে ঘুণ ধরেছে বা ধরছে। তাই নিশ্চয়ই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনও সাবধান হবে। তবে যশস্বী জয়সওয়াল ছেড়ে যাওয়াটা যে খুব মুম্বাই ক্রিকেটের জন্য ভালো খবর নয়, তা স্পষ্ট বলাই যায়। তবে পৃথ্বী শ হবেন কি যশস্বী, নাকি যশস্বী তার নিজের যে ক্রিকেট প্রতিভা সেটা আরও মেলে ধরবেন, উত্তর দেবে সময়। নিউজ 18 বাংলা ডিজিটালে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ঘটে যাওয়া সবচেয়ে এই মুহূর্তে আলোচিত খবর, বিতর্কিত খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি নিউজ 18 বাংলা ডিজিটালে হিরণ রায় বর্মন ছিলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, সঙ্গে থাকুন, আর অবশ্যই এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।